আপনি যদি একজন স্যামসাং লাভার হয়ে থাকেন আর 25 থেকে 28,000 টাকার মধ্যে আপনি যদি একটি স্যামসাংয়েরই ফোন নিতে চান, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি কথা বলবো স্যামসাংয়ের আপকামিং গ্যালাক্সি M56 5G কে নিয়ে। গ্যালাক্সি M56 5G ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে ও গ্যালাক্সি M56 5G তে আপনারা কী কী সেভেন পাবেন, ও তার থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কত কি প্রাইসে লঞ্চ হবে, অল ডিটেলস আমি আপনাদের দেবো একদম টেকনো ইজাজ স্টাইলে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আমার সব ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনার জন্য সবার আগেই পৌঁছে যায়। তো আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে শুরু করা যাক গ্যালাক্সি M56 5G ডিসপ্লে নিয়ে। এখানে আপনি পাবেন 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চোলা স্টাইলে একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেখানে আপনারা 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এছাড়াও আপনি এখানে পাচ্ছেন 393 পিপিআই পিক্সেল ডেন্সিটি, 1300 নিটসের পিক ব্রাইটনেস, ওয়াইড ওয়ান এর সাপোর্ট ও HDR10+এর সাপোর্টও আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল দেখতে গেলে গ্যালাক্সি M56 5G ডিসপ্লে কিন্তু খুবই ভালো হতে চলেছে। আর স্যামসাংয়ের ডিসপ্লে মানে স্যামসাং ডিসপ্লেতে কোনো রকম কম্প্রোমাইজ করে না। বাট এখানে শুধু একটাই প্রবলেম, স্যামসাং যদি এখানে ডিসপ্লের 1.5K রেজুলেশন দিয়ে দিত তাহলে কিন্তু আরও বেটার হতো বলে মনে হয়। আপনার কি মনে হয় সেটি কমেন্ট করে অবশ্যই জানান। গ্যালাক্সি M56 5Gর ক্যামেরা ডিপার্টমেন্টে আপনি পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেখানে আপনি ওআইএস সাপোর্ট পেয়ে যাবেন ও যেটি দিয়ে আপনি 4K 60 FPS পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা আপনি এখানে পেয়ে যাবেন। সেলফিতে আপনি পাবেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আপনি 4K 30 FPS পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন। পারফরমেন্সের কথা যদি বলি, গ্যালাক্সি M56 5G তে আপনি পাবেন স্যামসাংয়ের কাস্টম চিপসেট Exynos 1480 প্রসেসর, যেটি একটি 4nm এর প্রসেসর ও যার AnTuTu স্কোর নিয়ার অ্যাবাউট 7,20,000 এর উপরে। এছাড়াও LPDDR4X র্যাম ও UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট। দেখেন প্রসেসরটি কিন্তু খারাপ বলবো না, প্রসেসরটি নিঃসন্দেহে একটি ভালো প্রসেসর। আর এই প্রসেসরটি স্যামসাং যে প্রাইস রেঞ্জে দিচ্ছে সেই প্রাইস রেঞ্জে এই প্রসেসরটি জাস্টিফাই করে না। আপনার কি মনে হয় সেটি কমেন্ট করে অবশ্যই জানান। গ্যালাক্সি M56 5G ব্যাটারি ডিপার্টমেন্টের কথা যদি বলি, এই স্মার্টফোনে কত এমএএইচ এর ব্যাটারি পাওয়া যাবে সেটি কিন্তু কোম্পানির তরফ থেকে এখনও কোনো রকম আপডেট দেওয়া হয়নি। বাট লিকস ও রুমার্স বলছে যে এই স্মার্টফোনে আপনারা 5000 এমএএইচ এর ব্যাটারি পেতে পারেন, যেটি 45 ওয়াটের ফাস্ট চার্জারকে সাপোর্ট করবে। আর সবসময়ের মতো চার্জার আপনারা কিন্তু বক্সের মধ্যে পাবেন না, চার্জার কিন্তু আপনাদের বাইরে থেকে আলাদাভাবে পারচেস করতে হবে, এটি আপনি কিন্তু মাথায় রাখবেন। আর এই স্মার্টফোনটি রান করবে স্যামসাংয়ের ওয়ান ইউআই এর সঙ্গে অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স। আর স্যামসাং মানে এখানে আপনারা মিনিমাম তো 4 ইয়ার্সের সফটওয়্যার আপডেট পেয়েই যাবেন। আপনার কি মনে হয় কত বছরের সফটওয়্যার আপডেট পাবেন সেটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তখন কথা বলা যায় কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে। এখানে আপনারা পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, চার্জ করার জন্য টাইপ সি পোর্ট, ডুয়াল স্টোরেজ সাপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এখানে সব রকমের সেন্সরের সাপোর্ট পেয়ে যাবেন, বাট 3.5 এর হেডফোন জ্যাক মিসিং থাকবে। তো এই ছিল স্যামসাংয়ের আপকামিং গ্যালাক্সি M56 5Gর ওভারঅল স্পেশাল। তো এখন কথা বলা যাক এর প্রাইস পয়েন্ট নিয়ে। বাট তার আগে আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিও যদি একটুর জন্য এখনও ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো দেখেন গ্যালাক্সি M56 5G টোটাল 3টি ভেরিয়েন্টে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে, 8GB প্লাস 128GB, 8GB প্লাস 256GB ও 12GB প্লাস 256GB। আর লিকস ও রুমার্স বলছে যে এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট যেটি থাকবে সেটি 26 থেকে 27,000 টাকার মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে। আর এই স্মার্টফোনটি 7th অফ এপ্রিল অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে, যেটি স্যামসাংয়ের দ্বারা অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে। তো এখন আপনি বলেন যে গ্যালাক্সি M56 5G ওভারঅল এই ফোনের সঙ্গে যদি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় তাহলে কি আপনি এই স্মার্টফোনটি পারচেস করবেন নাকি অন্য কোনো ব্র্যান্ডের দিকে যাবেন সেটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং।